আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকে আমরা ডেইলি নলেজ বুস্টার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার নলেজটা একটু বুস্ট করতে। তো এত কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা ঘুরতে ভালোবাসেন কে কে? মনে হয় সবাই। ভ্রমণ পিপাসু লোকজন কত জায়গা দিয়েই না ঘুরে বেড়ান। কত অদ্ভুত আর সুন্দর জায়গা আছে আমাদের এই পৃথিবীতে। আজ আপনাদের এমন কিছু কিছু জায়গা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসব, যেখানে গেলে যতটা না রোমাঞ্চিত হবেন, তার থেকেও বেশি হবেন আতঙ্কিত। তাহলে চলুন শুরু করা যাক। বুলগেরিয়া কমিউনিস্ট পার্টির পরিত্যক্ত বাড়ি। সোভিয়েত ইউনিয়নের আমলে যখন কমিউনিস্ট পার্টি ছিল তার সর্বোচ্চ শিখরে, সেই সময় বুলগেরিয়া বালকান মাউন্টেন এর ওপরে বানানো হয় এই বিশাল বড় সভাকক্ষ। এখানে ঢোকার আগে আপনার নজর কাড়বে এই সাইনবোর্ড, যেখানে লেখা আছে অন ইউর ফিট ডেসপাইসড কমরেডস, অন ইউর ফিট ইউ স্লেভস অফ লেবার, ডাউন ট্রোডেন অ্যান্ড হিউমিলিয়েটেড স্ট্যান্ড আপ অ্যাগেনস্ট দ্য এনিমি। পেরু চৌকিয়া সমাধিক্ষেত্র। পেরুর মরুভূমিতে প্রধানত শুষ্ক জলবায়ুর কারণে মৃতদেহগুলি এত উল্লেখযোগ্যভাবে সংরক্ষিত হয়, তবে অন্ত্যেষ্টিক্রিয়াও একটি অবদানকারী কারণ ছিল। মৃতদেহগুলি সুতি কাপড়ে পরিধান করা হয়েছিল এবং তারপরে একটি রজন দিয়ে প্রলেপ দেওয়া হয়েছিল এবং মাটির ইট দিয়ে তৈরি উদ্দেশ্য নির্মিত সমাধিতে রাখা হয়েছিল। রজন কীটপতঙ্গকে দূরে রাখে বলে মনে করা হয় এবং শরীরের খাওয়ানোর চেষ্টাকারী ব্যাকটেরিয়া মন্থন করে। পর্তুগাল হাড়ের গির্জাঘর। পর্তুগালের এই গির্জাঘরে সর্বমোট ৫,০০০ জন সাধুর হাড় সংরক্ষিত এবং সজ্জিত আছে। এতেই অবাক হচ্ছেন? দেয়ালের সাথে ঝুলানো আছে একটি পূর্ণবয়স্ক মানুষের মৃতদেহ এবং একটি শিশুর মৃতদেহ। সেন্ট্রোলিয়া, পেনসিলভানিয়া। এই শহরের ভূমির কোনো স্থায়িত্ব নেই, তাই যখন তখন ডেবে যায় বা ফেটে যায়। এছাড়াও ভূমির মধ্যকার বিষাক্ত গ্যাস আছে এখানে। যদিও এখানে লোকজন বসবাস করে না, তারপরেও এখানে 10টি পরিবার আছে যারা এখান থেকে চলে যেতে নারাজ। এই এলাকার কিন্তু কোনো পোস্ট কোড নেই। ঝুলন্ত কফিন। এই পদ্ধতিতে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া চালু ছিল প্রাচীন চায়নাতে। এভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করা হতো সাধারণত উঁচু বংশ বা রাজবংশের লোকদের। আর এই অন্ত্যেষ্টিক্রিয়ার পক্ষে তাদের যুক্তি ছিল কিন্তু বেশ সুন্দর। এভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার ফলে যেহেতু মৃতদেহ আকাশের ধারে কাছে থাকত, তাই খুব সহজেই মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যেতে পারত। আর অন্যান্য অর্থাৎ নিম্নবিত্ত লোকদের থেকে তাদের দেহ যেহেতু উপরে থাকত, তাই মৃত্যুর পরেও তাদের মর্যাদা টিকে থাকত। আর যেহেতু এই কফিনগুলি অনেক দূরে জঙ্গলে ঘেরা কোনো পাহাড়ে ঝুলিয়ে রাখা হতো, তাই মৃত ব্যক্তির আত্মারা অনেক পাহাড়, জঙ্গল আর মাঠ পেত ঘুরে বেড়ানোর জন্য। কি বলেছিলাম না, এইভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার পক্ষে যুক্তিগুলি সুন্দর ছিল। পরিত্যক্ত ভূগর্ভস্থ পথ, সিন সিটি, ওহিও। সিন সিটির এই ভূগর্ভস্থ পথ তৈরি করা হয় 1920 সালে, কিন্তু তৈরি করার খরচ অনেক বেশি হয়ে যাবার কারণে এটিকে অসম্পূর্ণ রেখেই কাজ শেষ করা হয়। বর্তমানে এটি কোনো ভৌতিক স্থানের থেকে কম কিছু নয়, যদিও বছরে 2বার এই ভূগর্ভস্থ পথে ঘুরতে যাবার আয়োজন করা হয়।
চেক প্রজাতন্ত্র, সেডলেক অস্থি আধার। কিছুটা অদ্ভুত হলেও সত্যি যে প্যারাগুয়ের রাজধানী থেকে 70 কিলোমিটার দূরে ছোট একটি শহর সেডলেক। আর এই শহরে এমন একটি গির্জাঘর আছে যা সাজানো হয়েছে মানুষের হাড় দিয়ে। এই গির্জাঘর তৈরির ইতিহাস শুরু হয় সেই 1218 সালে। আবট হেনরি চালু করেন এই গির্জা। তিনি কবরস্থান থেকে মাটি এনে ছড়িয়ে দেন এবং এই গির্জাঘরের মধ্যেই চালু করেন সমাধিঘর। এই সমাধিঘরের মৃত্যুর পর কবর না দিয়ে মৃতদেহ এই ঘরের মধ্যে রাখা হতো। যেহেতু চার্চের সাথে এই সমাধিঘর, তাই সেডলেককে স্থানীয়রা অনেকটাই পবিত্র মনে করে থাকে। আর যারা বিত্তবান ব্যক্তি, তারা নিজেদের মৃত্যুর পর মাটির মধ্যে কবর দেওয়ার থেকে এই ঘরের দেয়ালের মধ্যে নিজেদের দেহ রেখে দেওয়াকে সামাজিকভাবে উঁচু স্তরের কাজ ভাবতে শুরু করেন। এর ফলে 1318 সালের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 1511 সালের মধ্যে এই সমাধিঘরে 30,000-এর ওপরে দেহ সমাধি করা হয়। কিন্তু এই সমাধিঘরে এতগুলি দেহ ধারণ করার জায়গা না থাকায় এই সমাধিঘরের কর্তৃপক্ষ অনেকটাই বাধ্য হয় পুরাতন মৃতদেহগুলিকে সমাধিস্থল থেকে সরিয়ে নিয়ে নতুন জায়গা বানাবার জন্য। কিন্তু পুরাতন দেহগুলিকে তো আর ফেলে দেওয়া যায় না। এজন্যই 1870 সালের দিকে ডিউক অফ সাউদার্নবার্গ কিছু লোক জোগাড় করেন, যারা এই ফেলে দেওয়া দেহ কঙ্কালগুলিকে দিয়ে বিভিন্নভাবে এই গির্জাঘর এবং সমাধিঘরকে সাজিয়ে তোলেন। প্রায় 40,000 মৃত মানুষের হাড় দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হয় এই গির্জাঘরকে। বর্তমান সময়ে মানুষের হাড় দিয়ে সাজানো এই চার্চ বেশ বিস্ময়কর। অনেকের কাছে এটি পবিত্র জায়গা, অনেকের কাছে আবার সব থেকে ভয়াবহ গির্জাঘর। সে যাই হোক, মানুষের হাড় দিয়ে সাজানো গির্জাঘর আর কটি আছে বলুন তো? যাওয়ার ইচ্ছা আছে নাকি এসব জায়গায়? থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের, আর লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ডেইলি নলেজ বুস্টারের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।